আসসালামু আলাইকুম সবাইকে। আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদি কখনো লক হয়ে যায় সেটা আসলে আপনি কিভাবে ঠিক করতে পারেন। তো আমি যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যখন লক হয়ে যাবে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড, অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লক হয়ে গেছে, সেটা এখান থেকে আপনাদেরকে এরকম দেখাবে। সেই ক্ষেত্রে আপনার লক হয়ে যাওয়া ফেসবুক প্রোফাইলটা কিভাবে আপনি আনলক করতে পারেন সেই প্রসেসটাই মূলত এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি না টেনে শেষ অবধি দেখবেন, এবং আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো আমি রয়েছে আলমগীর আপনাদের সাথে, আপনারা দেখছেন টিউটর। চলুন শুরু করি। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদি লক হয়ে যায়, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে গেলে এরকম দেখতে পারবেন। এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, গেট স্টার্টেড বলে একটা অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন। যদি গেট স্টার্টেড না পান, সেই ক্ষেত্রে এখান থেকে লার্ন মোড দেখাতে পারে। আপনি কয়েকদিন অপেক্ষা করলেই দেখবেন এখান থেকে গেট স্টার্টেড অটোমেটিকভাবে এখান থেকে চলে আসবে। তো গেট স্টার্টেডে আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে দিবেন। তো আমরা যদি এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করি, এখান থেকে এরকম আসবে। আবার আপনি এখান থেকে নেক্সট অপশন যেটা রয়েছে, আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে আপনি যদি এখান থেকে ক্লিক করে দেন, তাহলে আপনি এরকম অপশন দেখতে পারবেন। এখান থেকে একটা কথা বলে দিই, সেটা হলো আপনার যদি এখান থেকে কনফার্ম ইউর আইডেন্টিটি দেখা হয়, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে আইডি কার্ড সাবমিট দিতে হবে। আর আপনার যদি এখান থেকে গেটে কোড অন ফোন এরকম অপশন আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনে একটা কোড যাবে, সেই কোডটা দিয়ে দিলেই কিন্তু আপনি আনলক করতে পারবেন, পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাবে। তো আপনার যদি এখান থেকে কনফার্ম ইউর আইডেন্টিটি দেখায়, আপনি যে কাজটি করবেন, এখান থেকে কনফার্ম ইউর আইডেন্টিটি অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনি দেখতে পারবেন, এখান থেকে আপনার যে ইমেইল অ্যাড্রেস সেটা অ্যাড করতে বলবে। এর জন্য আমরা এখান থেকে নেক্সটে ক্লিক দিব। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে আপনার ইমেইল অ্যাড্রেসটা দিতে হবে। তো আপনি জাস্ট এখান থেকে আপনার প্রথমে এখানে একটা ইমেইল অ্যাড্রেস দিবেন, সেম ইমেইল অ্যাড্রেসটা আবার এখানে দিয়ে কনফার্ম করবেন। এখানে আসার পর আপনাকে কি কাজ করতে হবে, সেটা হলো এখান থেকে ইমেইল অপশন দেখতে পাচ্ছেন। এইখান থেকে প্রথমে নতুন একটা ইমেইল অ্যাড্রেস যেটা ফেসবুকের সাথে কোনো জায়গায় কানেক্ট নেই, ওইরকম একটা ইমেইল অ্যাড্রেস দিবেন। সেম ইমেইল অ্যাড্রেস এখানে আবার দিবেন। এটা দিয়ে কনফার্ম করে আপনি যে কাজটি করবেন, এই যে এইখান থেকে নেক্সট অপশন যেটা রয়েছে, এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। এইখান থেকে চুজ টাইপ অফ আইডি টু আপলোড, অর্থাৎ এখান থেকে আপনাকে ফেসবুকে প্রুভ করতে হবে যে এটা আপনারই ফেসবুক অ্যাকাউন্ট। সেজন্য আপনাকে কিন্তু এখানে আপনার যে আইডি কার্ড রয়েছে সেটা কিন্তু সাবমিট করতে হবে। এই জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে পাসপোর্ট সিলেক্ট করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড, এগুলো কিন্তু সাবমিট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকগুলো অপশন কিন্তু রয়েছে, এবং আপনার কাছে যদি আইডি কার্ড না থাকে, সেক্ষেত্রে আপনার যে স্কুল আইডি কার্ড রয়েছে সেইটা দিয়েও কিন্তু আপনি কাজ করতে পারবেন। তাছাড়াও সরকারি ভ্যালিড যে কোনো আপনার ডকুমেন্ট এখানে আপনি সাবমিট দিতে পারবেন। এবং একটা কথা বলে দিই, সেটা হলো আইডি কার্ড যদি সাবমিট দেন, আইডি কার্ডের নাম এবং ডেট অফ বার্থ, নাম এবং ডেট অফ বার্থ এই দুইটা কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে হুবহু মিল থাকতে হবে, না হলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আনলক হবে না। এবং ফেক কোনো কিছু যদি আপনি এখানে সাবমিট দেন, সেই ক্ষেত্রে কিন্তু কাজ করবে না। অবশ্যই এখানে আপনাকে অরিজিনাল ডকুমেন্ট দিতে হবে। তো এরপরে আপনি যে কাজটি করবেন, এখান থেকে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করবেন। যেমন এখান থেকে আমরা আইডি কার্ড দিতেছি, এর জন্য ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে এখান থেকে আপনি নেক্সট অপশন যেটা রয়েছে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এরকম আসবে, আইডি কার্ডের ছবি তুলতে হবে। আবার এখান থেকে নিচে গেট স্টার্টেড এই অপশানে আপনি ক্লিক করে দিবেন। এই অপশানে ক্লিক করে দিলে আপনার আইডি কার্ডটা আপনার এখান থেকে ফোনে ছবি তুলতে পারবে। জাস্ট আইডি কার্ডের সামনের অংশ যেটুকু রয়েছে একদম ক্রিস্টাল ক্লিয়ার, আলোর সামনে গিয়ে আপনার এইখানে আপনার যে আইডি কার্ডের ছবি সেটা তুলে দিবেন। সেই ক্ষেত্রে ফেসবুক ওইটা মিলিয়ে দেখবে, সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার আইডি কার্ডটা যখনই আপলোড হবে, এখান থেকে ফেসবুক এরকম একটা আপনাকে অপশন দেবে যে আপনার আইডি কার্ডটা ফেসবুক পেয়েছে। তো সেই ক্ষেত্রে এরপর ফেসবুক এটা মিলিয়ে দেখবে, মিলিয়ে সব কিছু ঠিকঠাক থাকলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু এরপরে আপনি যখন লগ ইন করবেন অটোমেটিকভাবে কিন্তু কোনো প্রকার লক থাকবে না, বা আপনাকে ইমেইল করেও কিন্তু জানিয়ে দেবে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ঠিক হয়ে গেছে। এখন বলি, আপনার যদি কনফার্ম ইউর আইডেন্টিটি না আসে, সেই ক্ষেত্রে আপনার ভালো অপশন যদি আসে, সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, গেট স্টার্টেড ক্লিক করলেই দেখবেন যে অটোমেটিকভাবে অনেক সময় কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ঠিক হয়ে যায়। এটা কীভাবে ঠিক হয়, এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনি সরাসরি অল টাইম যেই ফোনে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা বারবার ইউজ করতেন, এবং মনে করুন ওয়াইফাই দিয়ে অথবা ডাটা দিয়ে, যেটা দিয়ে সবসময় ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করতেন, সেটা ব্যবহার করবেন। সেইটা ব্যবহার করলেই দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে কিন্তু গেট স্টার্টেডে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন এখান থেকে ফেসবুক কিন্তু এরকম একটা অপশন দিয়ে দিবে, যে উই কনফার্ম দিস অ্যাকাউন্ট ইজ ইয়োর্স, অর্থাৎ এইটা যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক এটা কনফার্ম হয়ে গেছে। তাহলেই কিন্তু পরবর্তী সময় আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, ইউ হ্যাভ আনলকড ইউর ফেসবুক অ্যাকাউন্ট,
সাথে সাথে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনি আনলক করে নিতে পারবেন। এরপরে হয়তো আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে বলবে, নতুন একটা পাসওয়ার্ড আপনাকে সেট করতে বলবে, নতুন একটা পাসওয়ার্ড সেভ করে দিলেই হবে এবং এইখান থেকে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি এই অপশানে ক্লিক করেই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি যেতে পারবেন। অনেক সময় এখান থেকে ইমেইলে কোড দিতে বলে, সেই ক্ষেত্রে ইমেইলে কোড দিলেই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট সাকসেসফুলভাবে আনলক হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি লক হয়ে যায় সেই ক্ষেত্রে কিভাবে আনলক করবেন। তাছাড়াও অনেক সময় এখান থেকে ফ্রেন্ড অফ ফ্রেন্ড সিলেক্ট করতে বলে, তাছাড়া অনেক সময় লার্ন মোর আসে। এই সমস্যাগুলো কিভাবে ঠিক করবেন অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে আপনি নিজেও কিন্তু ঠিক করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলেই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।